ব্রেস্ট, এটা ব্রেস্টের স্পেসিমেন? কি রে, বুঝতে পারছিস তো? স্পেস হাসছিস কেন? কিসের স্পেসিমেন? অর্গানটার নাম অন্তত বল। অর্গানটা কিরকম দেখতে, ডেসক্রাইব কর। আগের দিন থাইরয়েড তো দেখেছিলি, এটা কি? এইটা কি? কি আর কি দেখতে পাচ্ছিস সেটা বল, তাহলে তো বুঝতে পারবি। কি দেখতে পাচ্ছিস কেউ? কি সৃজনী, ডেসক্রাইব কর কি দেখতে পাচ্ছিস। বুঝতে পারছিস না কিছু? হ্যাঁ, তো তো কি ডেসক্রাইব কর। ডেসক্রাইব কর। এরকম একটা ওপেন করা স্পেসিমেন রয়েছে যার মধ্যে রুগে রয়েছে, তো কি তোর কি অর্গান হতে হবে? তার তার সঙ্গে কি রয়েছে? এটা কি? আরে ফুটো হয়ে রয়েছে, কি বলে? হ্যাঁ, পারফোরেশন। দেখতে পাচ্ছিস তো, থ্রু এন্ড থ্রু আছে। তাহলে কি? পারফোরেশন। তাহলে কি? কি পারফোরেট করেছে? আলসার পারফোরেট করেছে। তো অর্গান হচ্ছে স্টমাক, আলসার পারফোরেট করেছে। তো কি আলসার এটা? কত ধরনের আলসার হয়? কত ধরনের আলসার হয়? ইজ ইট আ পেপটিক আলসার? ভালো করে দেখ, ভালো করে দেখ। কত ধরনের আলসার হয় স্টমাকে? সব পড়িয়েছিলাম, যখন এক্স রে পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম, বেরিয়ামে পড়িয়েছিলাম, মনে আছে? ক্লাসে তুই তুই খাতা পাবি না, তোর ক্লাসে আসিস না, মাঝে মাঝে এসে উপস্থিত হোস, তুই পাবি না তোর খাতা, বুঝেছিস? আগের দিন কি ক্লাস ছিল? তাই না আসিস না? তার আগের দিন, তার আগে রোজ এসেছিস? হ্যাঁ, কত ধরনের আনসার হয় স্টমাকে? কিরে, সেজন্য বল। কত ধরনের আলসার হয়? এটা খুলে দেবে কেউ জানিস না স্টমাকে কত ধরনের আলসার হয়? কি একজন বললো পেপটিক পারফোরেশন, কি বললি? তুই বলিস নি? তুই বলিস নি? বলিস নি? হ্যাঁ, আলসার বলেছিস। ওই তো, পেপটিক আলসার বললি। হুম, তাহলে কত ধরনের পারফোরেশন হয়? পেপটিক আলসার ডিজিজ, এটা কি আলসার? কত ধরনের আলসার ডিজিজ হয়? হ্যাঁ, মনেই করতে পারছিস না। পিএসএম পড়তে পড়তে সার্জারি আর মনেই রাখতে পারছিস না। হোয়াট ইজ বিনাইন আলসার, হোয়াট ইজ ম্যালিগন্যান্ট আলসার? হোয়াট ইজ বিনাইন আলসার, হোয়াট ইজ ম্যালিগন্যান্ট আলসার? লেখা বন্ধ কর, যেটা প্রশ্ন করছি তার উত্তর দে, বোঝার চেষ্টা কর। দু ধরনের আলসার হয়।
ঠিক আছে, স্টমাকে দু ধরনের আলসার, বিনাইন আলসার আর ম্যালিগন্যান্ট আলসার। তো বিনাইন আলসার কি? বিনাইন আলসার কি? পেপটিক আলসার। পেপটিক আলসার ডিজিজ আর বিনাইন আলসার, তাই তো? পেপটিক আলসার ডিজিজ ইজ আ বিনাইন আলসার, ঠিক আছে। আর ম্যালিগন্যান্ট আলসার কি? ম্যালিগন্যান্ট একটা মাস হলো, দ্যাট মেটাস্টেজ হবে। ম্যালিগন্যান্ট মাস হলো, সেটা আস্তে আস্তে বাড়তে 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 আলসারেশন করে গেল, আলসারেট করে গেল, এরকম ভাবে আলসারেট করে গেল, তো ম্যালিগন্যান্ট আলসার হয়ে গেল। বোঝা গেল? তো আমি কি করে ডিফারেন্সিয়েট করব whether it is a benign ulcer, whether it is a malignant ulcer? ঠিক আছে, থাকতে পারে লেসার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, গ্রেটার কার্ভেচারও হতে পারে, মোস্ট কমনলি লেসার কার্ভেচারে হয়। ঠিক আছে, কি মার্জিন দেখবো, কিরকম মার্জিন হবে? মার্জিন কিরকম হবে বিনাইন আলসার? মার্জিন কিরকম হবে? হ্যাঁ, তো মার্জিন বিনাইনে রেগুলার মার্জিন, ইরেগুলার ইরেগুলার মার্জিন। আর কি এর সাথে কি থাকে? এজ উইল বি ইনভার্টেড, ঠিক আছে, বোঝা গেল? আর কি? আমি কি করে ডিফারেন্সিয়েট করব? নেকেড আই দেখে কি এটা ম্যালিগন্যান্ট আলসার? হ্যাঁ, পলিফারেশন হবে না, নেকেড আইতে তুই পলিফারেশন দেখে ফেলবি। মিকোসাল ফোল্ডস কি হবে? এই মনে কর আলসার আছে, মিকোসাল ফোল্ডস গুলো কি হবে? সেটাই কি বলে? এটা কি? এটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট? বিনাইন না ম্যালিগন্যান্ট? Rugal folds will reach up to the edge of the ulcer, ঠিক আছে, ইন কেস অফ বিনাইল আলসার। ম্যালিগন্যান্সের ক্ষেত্রে কি হবে? ম্যালিগন্যান্সির ক্ষেত্রে কি হবে? ম্যালিগন্যান্ট আলসার যদি এরকম হয়, রুকাল ফোল্ডস will not reach up to the margin. কেন? আগে পড়িয়েছিলাম, কেন? কেউ কিছু বলতে পারছিস না, পড়াশোনা করছিস না, কিচ্ছু করছিস না, তোদের পড়িয়ে লাভ নেই। এটা যখন পড়িয়েছিলাম, এই যে সব পড়িয়েছিলাম এগুলো মনে আছে? ক্লাস করিস নি, যারা করেছিস। বল, বুদ্ধি খাটা, বুদ্ধি আছে তো? আছে কি নেই? নেই, কনফিউশন আছে বুদ্ধি আছে কি না। কি রে, নেই তো বুদ্ধি? আছে নেই? শুনতেই পাচ্ছিস না? বা শুনতে পাচ্ছিস না, বলিস নি কেন তখন? ম্যালিগন্যান্ট আলসারে আর বিনাইন আলসারের মধ্যে ডিফারেন্স বলছি, বুঝতে পারছিস তো সেটা?
এবার এইটা কি বললাম? ওকে বল। হ্যাঁ, মিউকোজাল ফোল্ড কি করবে? বাংলাতে বলছি সেটাও বুঝতে পারছিস না সেটাও বলছিস না। এটা যদি এজ অফ আলসার হয়, buccal folds will reach up to the edge of the ulcer in case of benign ulcer. বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? কি রে, ধরবো যখন হিরোগিরি বেরিয়ে যাবে। বুঝেছিস যে? বুঝেছিস তো? আর এটা কি? কে আসবে না? হ্যাঁ, buccal folds will not reach up to the edge. এটা কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? ম্যালিগন্যান্ট আলসার লিখে রেখেছি, তারপর তোর মাথা কাজ করছে না। ম্যালিগন্যান্ট আলসারের ক্ষেত্রে কি হবে? এজ অবধি আসবে না বুকাল ফোল্ডস, তাই তো? আবার বল, কি আসবে না? হ্যাঁ, পুরো সেন্টেন্স বলতে হবে তো। কেন? কেন? কেন আমি কি করেছি তোকে? এখানে তুই যদি বলা প্র্যাকটিস না করে শিখবি কি করে? পরীক্ষায় গিয়ে তো আটকে যাবে। আমার থেকে এক্সামিনার তো এমনিই দেবে। বুঝেছিস তো? যে ভয় পাওয়ার কিছু নেই, তোকে আমি ভয় দেখিয়েছি কোনোদিন? তাহলে তাও ভয় লাগে? এটুকু বুঝতে পেরেছিস তো? এখন ভয় পাচ্ছিস না তো? হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল। এবার বল, ম্যালিগন্যান্ট আলসারের ক্ষেত্রে রুকাল ফোল্ডস গুলো কেন রিচ করবে? কি রে? হ্যাঁ, ম্যালিগন্যান্ট সেল থেকে কি? ম্যালিগন্যান্ট আলসার এটা আছে, সেল আবার কি? তুই সেল দেখতে পাবি নাকি? কেন ম্যালিগন্যান্সির জন্য আসতে পারে না? একটা স্টমাকে মনে কর এখানে ম্যালিগনেন্সি হবে, এখানে ম্যালিগনেন্সি হয়েছে, তো রুগাল ফোল্ডস গুলো এখান পর্যন্ত নেই। এবার এটা তো আলসার হয়ে গেল, তো থাকবে না? বিনাইন আলসারও তো আলসার মিউকোসার মধ্যে হচ্ছে, রুগাল ফোল্ডস আছে, হঠাৎ করে যে কোনো একটা ওয়ালে বা লেসার কার্ভেচারে, গ্রেটার কার্ভেচারে, এন্ট্রামে যে কোনো একটা জায়গায় আলসার হয়ে যাচ্ছে। তো রুকাল ফোল্ডস তো আসছে, ম্যালিগনেন্স আলসারের ক্ষেত্রে কেন আসছে? আরে ম্যালিগনেন্সি ডেস্ট্রয় কেন করবে? মনে কর ম্যালিগনেন্সি কিভাবে শুরু হয়? প্রথমে একটা সেল থেকে আস্তে আস্তে পলিফারেশন হতে হতে তো একটা মাস ফর্ম করে। মাস ইনিশিয়ালি কি স্মল থাকে, আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে বড় হবে, তো ইট উইল ডিসপ্লেস দ্য রুকাল ফোল্ডস। ডিসপ্লেস করবে তো না, মাস তো বড় হবে। ঠিক আছে, এখানে দেখ, মাস তো এত অব্দি আছে, আলসার হয়েছে তো এইটুকখানি। কেন হয়েছে? কারণ ম্যালিগনেন্সির রুল কি, যে ইট আউটগ্রোস ইজ ব্লাড সাপ্লাই, মানে কি ইট আউটগ্রোস ইজ ব্লাড সাপ্লাই। ঠিক আছে, তো সেল পলিফারেশন এত মাত্রায় হয়, নিওভাস্কুলারেশন অত এফেক্টিভলি হয় না। যত সেলুলার পলিফারেশন হচ্ছে, নিওভাস্কুলেশন হচ্ছে না। তো যে সব জায়গায় নিওভাস্কুলেশন পৌঁছাতে পারছে না, সেখানে কি হবে, অ্যাট দ্য সার্টেন পয়েন্ট অফ টাইম অক্সিজেন নিউট্রিশন পৌঁছাবে না, ইট উইল আলসার। ঠিক আছে, তো এটা আলসার হয়ে যাবে। তো মাস যেটা আছে সেটা কি করবে? সে তো অলরেডি রুকাল ফোল্ডসকে
মাছটা বড় হতে হতে এরকম বড় হয়ে গেছে, তাহলে কি নর্মালি যে লুকাল ফোল্ডস ছিল সেগুলো আস্তে আস্তে শিফট হয়ে গেল, এবং মাঝখানে যখন আলসার হবে তো লুকাল ফোল্ডস আলসারের এজ অব্দি আসবেই না, কারণ মাছটা এত বড়। বোঝা গেল? দেখাচ্ছি দেখাচ্ছি। দিস আর দ্য লুকাল ফোল্ডস। এই পুরোটা হচ্ছে মাছ, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, এই পর্যন্ত। মাঝখানে ব্লাড সাপ্লাই নিওভাস্কুলারেশন কি পেরিফেরি থেকে সেন্ট্রালি হবে, তো সেন্ট্রালি আলসারেট করে গেছে। বোঝা গেল? বিনাইন আলসার কি হচ্ছে? নর্মাল মিউকোসা। হোয়াট ইজ আলসার? আলসার কাকে বলে? ডেফিনেশন অফ আলসার ইটস আ ব্রিচ ইন মিউকোসা। মিউকোসাতে কোনো ব্রিচ হয়, দ্যাট ইজ আলসার, ইটস এ নর্মাল আলসার। ম্যালিগন্যান্সির ক্ষেত্রে ব্রিচ হয় না। ম্যালিগন্যান্সির ক্ষেত্রে কি হয়? নিওভাস্কুলারেশন ও সেলুলার পলিফারেশন যতখানি হচ্ছে, নিওভাস্কুলারেশন ততখানি হচ্ছে। ফলে কি হয়? টিউমার আউটগ্রোসিস ফ্লাক্স সাপ্লাই। ফলে কি হবে? অক্সিজেন নিউট্রিশন যে সব জায়গাতে ডেফিশিয়েন্ট থাকবে সেখানে আলসার হয়ে যাবে, নেক্রোসিস হয়ে ইসকেমিক চেঞ্জেস হয়ে আলসার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কি হবে বিনাইন আলসারের ক্ষেত্রে? বিনাইন আলসারের ক্ষেত্রে মার্জিন উইল রেগুলার, ঠিক আছে? Rugal fold will reach up to the age of the ulcer. In case of malignant ulcer, ulcer will be irregular. ঠিক আছে? There is presence of a mass, irregular ulcer, and rugal fold will not reach up to the ulcer. বোঝা গেল? তো describe the specimen. কি স্পেসিমেন ছিল এটা? irregular folds. irregular না, ঠিক করে বল, যেটা ভুল হচ্ছে সেটা কারেক্ট করে আবার ঠিক সেন্টেন্স বল। irregular folds কেন? These are normal rugal folds, ঠিক আছে? ইটস নর্মাল রুগাল ফোল্ডস, ঠিক আছে? ইটস মিউকোসাল ফোল্ডস, নর্মাল, ঠিক আছে? It's a colored specimen of stomach with normal mucosal fold. In the specimen, there is an perforation, is possibly due to malignant ulcer because the ulcer is irregular margin, and rugal fold do not reach up to the edge of the ulcer. So probably it's a malignant ulcer. Okay. নেক্সট কি বলেছে? যদি এই প্রশ্ন থাকে whether it is benign or malignant, explain, যেটা বললাম সেটা বলতে হবে। তো describe the specimen বললে কি হবে? তো এটা কখনো যখন এক্সামিনার প্রশ্ন করবে এমন ভাবে আনসার দিতে হবে যে তুই এক আনসারে যদি সব উত্তর বলে দিস তাহলে হবে না, তোকে এমন ভাবে বলতে হবে যে পরে যাতে এক্সামিনার আবার একটা কোশ্চেন, ঠিক আছে? তো ইটস আ কালার স্পেসিমেন অফ stomach showing normal mucosal fold and centrally there is a perforation, ঠিক আছে? হ্যাঁ, possibly due to an ulcer that get perforated, ঠিক আছে? তো তখনই whether it is a benign ulcer or malignant ulcer, তো তখন কি বলতে হবে? No sir, it's a malignant ulcer because it's an irregular shape, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট হচ্ছে the rugal folds doesn't reach up to the edge of the ulcer. Okay, বোঝা গেল? এবার কি বলছে? Name of the microorganism impacted in the disease process. H. pylori. H. pylori. Okay. এবার what are the investigation you will do, or
What is the IOC investigation of choice of in this case, or the diagnosis? কি ইনভেস্টিগেশন করবে, এই পেশেন্টের কি ইনভেস্টিগেশন করবে, অ্যান্ড ম্যানেজমেন্ট কি করে করবে? ইশারায় আনসার দিবি এক্সামিনারকে, ইশারায় আনসার দিবি এক্সামিনারকে। হ্যাঁ, ইউএসসি হল ল্যাপটপ কি রে সৃজন? একটা স্টমাকে কোনো ম্যালিগন্যান্ট গ্রোথ আছে তুই সাসপেক্ট করছিস, বা আলসার আছে দ্যাট ইজ গেট পারফোরেটেড, কি করবি? বা মনে করে একটা ম্যালিগন্যান্সি, স্টমাকে ম্যালিগন্যান্সি, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? একটা স্টমাকে মাস আছে উইথ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, কি করবি? হ্যাঁ, বেরিয়াম মিল করবি তুই। Which investigation required for the diagnosis? একটাই কোশ্চেন। কি করব? এক্স রে করবো। এক্স রে করে দেখবো কি? ইউএসজি এক্স রে এইসব করে দেখবো কি? বল, তুই কিছু বল। আমরা যদি স্টমাকে কোনো কিছু হয়, ইসোফেগাসে কিছু হয়, তো আমরা কি করে দেখি তার লুমেনে যদি কিছু হয়? হ্যাঁ, তাহলে বাইরে থেকে এক্স রে করি, ইউএসজি করি, কিছু বোঝা যাবে? লুমেনে যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে কি করে বুঝবো? বলেছি ইনভেস্টিগেশন রিকোয়ার্ড ফর ডায়াগনোসিস। তাহলে শুধু এন্ডোস্কোপি করলে হবে? এন্ডোস্কোপি করলে তো আমি শুধু মিউকোসা দেখতে পাবো, ম্যালিগনেন্সি কি বিনাইন কি করে বুঝবো? আমাকে তাহলে কি করতে হবে? আপার জিআই এন্ডোস্কোপি প্লাস বায়োপসি, ঠিক আছে? আপার জিআই এন্ডোস্কোপি প্লাস বায়োপসি করতে হবে। তাহলে তো বায়োপসি না করলে আমি কি করে বুঝবো ইট ইজ ম্যালিগনেন্ট অর বিনাইন? ঠিক আছে, যদি বলে যদি কোনো স্টমাকে কোনো ম্যালিগনেন্সি থাকে বা কোনো মাস আছে, তাহলে আপার জিআই এন্ডোস্কোপি করে আমাকে দেখতে হবে। স্টমাক, ডিউডিনাম যদি কোনো কিছু থাকে তাহলে এন্ডোস্কোপি করতে হবে, ঠিক আছে? কি করে ম্যানেজ করবো পেশেন্টকে? ট্রিপল ড্রাগ থেরাপি আমরা কিসের জন্য করি? তো এইচ পালোরি ট্রিপল বা কোয়াড্রিপল, ঠিক আছে? ম্যালিগনেন্সি হয়ে গেছে, ম্যালিগনেন্ট একটা মাস আছে, তো আমাকে ট্রিপল থেরাপি করলে হবে? আমরা যদি সাপোজ পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ আছে, মনে কর পেপটিক আলসার একটা ডিজিজ আছে, পেশেন্ট ডিসপেপসিয়া নিয়ে আসে, কি নিয়ে আসবে? ডিসপেপসিয়া বা পেন আফটার ফুড, বিফোর ফুড, পেন রিডিউস অন টেকিং ফুড, পেন ইনক্রিজ অন টেকিং ফুড, মানে কি ডিউডিনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার আছে। বাহ, ঠিক আছে? গ্যাস্ট্রিক আলসারে কি হয়? খাওয়ার পরে বেশি হয়। ডিউডিনাল আলসারে কি হয়? খাওয়ার আগে ব্যথা হয়, খাওয়ার পরে ব্যথা কমে যায়। বোঝা গেল? তো ডিসপেপটিক সিমটমস আছে, তো আমাকে কি করতে হবে? ম্যানেজমেন্ট কি করে করব? পেপটিক আলসার ডিজিজ আছে, ম্যানেজ কি করে করব? পিপিআই দেবো পাতি, ঠিক আছে? তারপর মনে কর 2 উইক, 4 উইক, 6 উইক পিপিআই দিলাম, তারপরও কমছে না, তখন কি করব? রিলিফ হচ্ছে না, তো কি করব? আপার জিআই এন্ডোস্কোপি করব।
আবার যে এন্ডোস্কোপি করব, বায়োপসি নেব, যদি গ্যাস্ট্রাইটিস থাকে কেন বায়োপসি নেব, যদি কোনো মাস থাকে বায়োপসি নেব, বা করে র্যাপিড ইউরিয়াস টেস্ট করে টু রুলড আউট এইচ প্যাইলোরি আছে কিনা। যদি র্যাপিড ইউরিয়াস টেস্ট পজিটিভ থাকে তাহলে ট্রিপল থেরাপি বা কোয়াড্রিপল থেরাপি এগুলো করতে হবে। আরইউটি বল, আরইউটি ट्रिपल थेरेपी और क्वाड्रुपल थेरेपी, ठीक है सर। रैपिड यूरिक टेस्ट বোঝা গেল, ঠিক আছে। এটা হলো পিউডি মানে বিনার আলসারের ক্ষেত্রে। এবার মনে করতে ম্যালিগন্যান্ট আলসার পেয়েছিস, তাই এর ম্যানেজমেন্ট কি করবে? এটা কি ম্যানেজমেন্ট জিজ্ঞেস করেছে, এটা কি সার্জিক্যাল সেকশন? সার্জিক্যাল সেকশনটা আবার কি? ঠিক করে বল, মেডিকেল স্টুডেন্টের মতো কথা বল। তাহলে কি হয়, এই আউটলাইন ম্যানেজমেন্ট কি? মনে কর একটা ম্যালিগন্যান্ট মাস আছে, হ্যাঁ, ইউজুয়ালি মোস্ট কমনলি তোর অ্যান্ট্রোপাইলোরিক জাংশনে হবে, উইথ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে, ঠিক আছে। ম্যালিগন্যান্ট আলসার ক্যান পারফোরেট, যদি পারফোরেট হয়ে যায়, পারফোরেশন হিসাবে পারফোরেশন পেরিটোনিটিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে কি করতে হবে? তাহলে পারফোরেশন পেরিটোনিটিসের মতো প্রথমে ম্যানেজ করতে হবে পেশেন্ট, ঠিক আছে। হ্যাঁ, তুই তো প্রথমে বুঝতে পারবি না, দোনাকার পারফোরেশন পেরিটোনাইটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছে, তুই জানিস না ম্যালিগন্যান্ট আলসার কি, তো পেশেন্টকে ইমার্জেন্সিতে পারফোরেশন পেরিটোনাইটিস হয়েছে, তোকে কি হবে? এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করতে হবে, এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করতে হবে। করে তুই কি করবি, গিয়ে দেখলি তোর পারফোরেশন আছে, ঠিক আছে। তো পারফোরেশনকে তুই দেখে মনে হলো তোর একটা মাসও আছে পারফোরেশন, তো পারফোরেশন বন্ধ না করলে তো পেরিটোনাইটিস কন্টিনিউ হবে, তো ওখান থেকে একটা বায়োপসি নিয়ে বায়োপসি পাঠাতে হবে, আর গ্রাম স্প্যাচ দিয়ে ক্লোজ করে দিই, ঠিক আছে। বা ওই সিটিংয়েই পাঠালি, ওই সিটিংয়েই ভালো করে করে যে পেশেন্ট যদি পসিবল হয় তো ওই সিটিংয়েই তুই গ্যাস্ট্রেক্টমি করে দিতে হবে, ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি। অনেক সময় পসিবল হয় না, ওই সিটিংয়েই পেশেন্ট নিউট্রিশন পুয়ার কন্ডিশনে থাকে, তো কী করতে হবে, পারফোরেশনটা কোনো রকম একটা ক্লোজ করে, ঠিক আছে, তারপর একটা ভালো করে লাভাজ দিয়ে এই দিয়ে পেশেন্টকে করে একটা এফজে করে দিয়ে এফজে করে দিবি, এফজে করে দিলাম, ড্রেন দিয়ে দিলাম, করে দিলাম, একটা গ্রাউন্ড স্প্যাচ দিয়ে ক্লোজ করে দিলাম, তারপর ওকে সিটি স্ক্যান করে কোথায় কোথায় পেশেন্টের মেটাসাইজ আছে কিনা, কিছু আছে কিনা করে ওকে ইলেকট্রিকলি গ্যাস্ট্রেক্টমির জন্য পোস্ট করতে হবে। আর যদি পারফোরেশন না হয়, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, মে প্রেজেন্ট উইথ হেমাটামেসিস, মে প্রেজেন্ট উইথ অনলি মেলেনা, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এন্ডোস্কোপিক একটা বায়োপসি নিতে হবে, এন্ডোস্কোপিক বায়োপসি নিয়ে দেখতে হবে যে ম্যালিগন্যান্ট না বিনাইন। ম্যালিগন্যান্ট হলে পেশেন্টকে তারপর ক্রস সেকশনাল ইমেজিং করতে হবে, ক্রস সেকশনাল ইমেজিং করে দেখতে হবে পেশেন্ট মেটাস্টাসিস আর কিছু হয়েছে কিনা, তারপর সেভাবে প্ল্যান করতে হবে। ইউজুয়ালি যদি কোনো ইসোফেজাল বা গ্যাস্ট্রিক গ্রোথ হয়, আমরা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করি। টিএনএম স্টেজিংয়ের জন্য এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করতে হয়। ইউএস করলে কি হয়, টি স্টেজ জানা যায় কোন স্টেজ আছে, পেরিগ্যাস্ট্রিক যে লিম্ফ নোডস আছে সেগুলো এন্ড স্টেজ জানা যায়, আর মেটাসাইজ জানার জন্য সিইসিটি অ্যাবডোমেন করতে হবে, ঠিক আছে। তো এগুলো করলাম, করে প্রপার স্টেজিং করে পেশেন্টকে আমরা সার্জারির জন্য
সার্জারি করব। সার্জারি কি করব? গ্যাস্ট্রেক্টমি। যদি ডিসটালি হয় গ্যাস্ট্রেক্টমি করতে হবে, যদি প্রক্সিমালি হয় টোটাল গ্যাস্ট্রেক্টমি করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে বল, হোয়াট আর দ্য টাইপস অফ গ্যাস্ট্রিক ক্যান্সার? কি কি টাইপ হয়? টাইপ অফ গ্যাস্ট্রিক ক্যান্সার, দুটো টাইপের অফ হিস্টোলজিক্যাল টাইপ আছে, ইন্টেস্টিনাল ভ্যারাইটি অ্যান্ড দ্য ডিফিউজ ভ্যারাইটি। বুঝেছিস? ডিফিউজ ভ্যারাইটি কি বলে জানিস? কেউ জানিস ডিফিউজ ভ্যারাইটি কি বলে? লাইনাস প্লাস্টিকা নাম শুনেছিস? হ্যাঁ, লেদার বটল স্টমাক, লেদার বটল স্টমাক। এখানে কোনো মাস থাকে না, পুরো স্টমাকটাই ম্যালিগন্যান্ট, এতে এই হয়ে যায় ডিউ টু সাবমিউকোসাল অ্যান্ড ট্রান্সিলোমিক স্প্রেড। ঠিক আছে, ইন্টেস্টিনাল মেটাপ্লেসিয়া কিসের জন্য হয়? বেসিক্যালি এইচ পাইলোরির জন্য। এইচ পাইলোরি কি হয়? গ্যাস্ট্রিক মিউকোসা, ইন্টেস্টিনাল মিউকোসায় মেটাপ্লাসিয়া হয়ে যায়, ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া বলে। মেটাপ্লাসিয়া কাকে বলে? হোয়াট ইজ মেটাপ্লাসিয়া? ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া হয়ে যায় মানে কি? ইন্টেস্টিনাল মিউকোসা ইজ রেজিস্ট্যান্ট টু গ্যাস্ট্রিক অ্যাসিড। ঠিক আছে, এইচ পাইলোরি কি করে? স্টমাকের যে মিউকোসা এপিথেলিয়াল লাইনিং আছে কনভার্টেড ইনটু ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া। ঠিক আছে, এবং ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া লিড টু ইন্টেস্টিনাল টাইপ অফ গ্যাস্ট্রিক ক্যান্সার। মেটাপ্লাসিয়া থেকে কি হয়? ডিসপ্লেসিয়া, কার্সিনোমা ইন সিটু, দেন ক্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এটা পড়ে আসবে, ধরবো এর পরের দিন। what the type of gastric cancer? নেক্সট হচ্ছে কি, এটা কি স্পেসিফিক? বল বল বল। ইটস আ লার্জ ইন্টেস্টিন। কি করে বুঝলাম লার্জ ইন্টেস্টিন? হুম, আরে গ্রোথ তো যে কোনো জায়গায় কলিফ্লাওয়ার লাইক হয়ে যেতে পারে, কলিফ্লাওয়ার লাইক গ্রোথ হলেই কি লার্জ ইন্টেস্টিন হবে? এটা কি? এগুলো কি? দিস আর হস্টেশনস। ঠিক আছে, এটা হচ্ছে স্প্লেনিক ফ্লেকশন। হ্যাঁ, দিস ইজ দ্য ডিসেন্ডিং কোলন। ঠিক আছে, আর কি কি দেখা যাচ্ছে?
আর কি কি দেখা যাচ্ছে? এগুলো কি বললি তো একটু আগে? হ্যাঁ, দিস আর দ্য গ্রোথ, মাল্টিপল গ্রোথস আছে। এখানে এটা ও, এটা বোঝা যাচ্ছে না কি হয়েছে, ঠিক আছে। তো দিস আর দ্য গ্রোথ in the colon. So describe the specimen. What are the differential diagnosis and why? Two clinical feature of the patient in this condition. Differential diagnosis কি হতে পারে? তো is a specimen of large intestine. লার্জ ইন্টেস্টিন কোন দিকে? লার্জ ইন্টেস্টিন অ্যাসেন্ডিং কলন হতে পারে, ট্রান্সভার্স কলন হতে পারে, ডিসেন্ডিং। তো কি বলতে হবে? ইটস আ স্পেসিমেন অফ লার্জ ইন্টেস্টিন শোয়িং ট্রান্সভার্স পার্ট অফ দ্য ট্রান্সভার্স কলন, স্প্লেনিক ফ্লেক্সর এন্ড ডিসেন্ডিং কলন। সব সময় স্পেসিমেন যে ফটো তোলা হয় তাতে অ্যানাটমিক পজিশনে পেশেন্ট কি বলে স্পেসিমেনকে ওরিয়েন্টেড করে তোলা হয়, যা খুশিভাবে তুলে দেওয়া হয় না, নাহলে তুই দেখে কখনো কোনোদিনই বুঝতে পারবি। তো ডিসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন যেরকম ভাবে থাকবে সেরকম ভাবেই করতে হবে। বোঝা গেল? হোয়াট আর দ্য ডিফারেন্সিয়েট ডায়াগনোসিস? তারপর কি বলবি? হয়ে গেল ডিসেন্ডিং কোলন containing two, these are the cauliflower like growth or exophytic growth আছে, ঠিক আছে। with central কি এগুলো? সেন্ট্রাল আলসারেশন আছে, এই আলসারেশন, ঠিক আছে। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? এই পলিপয়েডাল লিশনস আছে, তা কি হয়? এটাকে কি বলে? মাল্টিপল পলিপস থাকে, তাদের কি বলে? মাল্টিপল পলিপস থাকে কি বলে জানিস? শুনেছিস? ফ্যামিলিয়াল এডিনোসিস, ফ্যাপ সিনড্রোম শুনিস না? ফ্যামিলিয়াল অ্যানিড্রোমেটাস পলিপোসিস সিনড্রোম। তো কি মাল্টিপল পলিপস আছে কোলন। ফ্যাপ ইউজুয়ালি কোন সাইডে হয়? কোন সাইডে? মোস্ট কমনলি লেফট সাইডে হয়। আর কি কি সিনড্রোম আছে? আর কি কি সিনড্রোম আছে? HNP, হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার, অর একে বলে লিন সিনড্রোম। লিন সিনড্রোম ইউজুয়ালি কোন সাইডে হয়? মোস্ট কমনলি রাইট সাইডে, ইউজুয়ালি রাইট সাইডে, ঠিক আছে। নন পলিপোসিস মানে পলিপ দেখা যায় না, ঠিক আছে। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ পেশেন্ট হ্যাভিং? কি ক্লিনিক্যাল ফিচার থাকবে? সিএ কোলনের কি রিলেশন, কি ক্লিনিক্যাল ফিচার থাকবে? লোয়ার অ্যাবডোমিনাল পেন তখন হবে যখন অলরেডি পুরো ইনফিলট্রেটিং গ্রোথ হবে, ট্রান্সমিউরাল গ্রোথ হবে, and patient will in obstruction, স্টুল আর পাস করতে পারবে না। কি হবে? ব্লিডিং পার রেকটাম, ব্লিডিং পার রেকটাম, রিসেন্ট চেঞ্জ ইন বাউল হ্যাবিট। বাউল হ্যাবিট মানে কি? রিসেন্ট চেঞ্জ ইন বাউল হ্যাবিট। বাউল হ্যাবিট মানে কি? স্টুল ক্যালিবার উইল বি ন্যারোড, ঠিক আছে, সরু হয়ে যাবে, স্টুল ক্যালিবার উইল ন্যারো, ঠিক আছে। ব্লিডিং পার রেকটাম, রিসেন্ট চেঞ্জ ইন বাউল হ্যাবিট।
আর যদি পুরো লেফট সাইডেড কোলন ক্যান্সার কিভাবে প্রেজেন্ট করে, রাইট সাইডেড কোলন ক্যান্সার কি করে প্রেজেন্ট করে? লেফট সাইডের কোলন ক্যান্সার প্রেজেন্ট করে recent change in bowel habit due to small caliber of the left colon. লেফট কোলনের স্মল ক্যালিবার এবং গ্রোথ হয় ট্রান্সমিউরাল গ্রোথ, পুরো অবস্ট্রাকশন করে দেয়। তাহলে রিসেন্ট চেঞ্জ ইন বাউল হ্যাবিট। আর রাইট সাইডেড কোলনের ক্যালিবার লুমেন অনেক বড়, ঠিক আছে, হ্যাঁ, ক্যালিবার অনেক বড়, লেফট সাইড ন্যারো হয়। তো রাইট সাইডেড কোলন প্রেজেন্টেড colon cancer presented as a polypoidal growth that bleed, ঠিক আছে, পলিপয়েডাল গ্রোথ সেটা কি করে, ব্লিড করে, ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে। তো এটা কি হবে, পেশেন্ট প্রেজেন্টেড উইথ ফিকাল অকাল ব্লাড টেস্ট পজিটিভ। আমরা যে স্টুল নিয়ে ফিকাল অকাল ব্লাড টেস্ট করি যে ওর মধ্যে হিমোগ্লোবিন আছে কিনা দেখার জন্য, তো ইট উইল গেট পজিটিভ। আর কি, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এসিডি নিয়ে প্রেজেন্ট করে। বোঝা গেল? লেফট সাইডেড কোলন ক্যান্সার প্রেজেন্ট উইথ অবস্ট্রাকশন, রাইট সাইড কোলন ক্যান্সার প্রেজেন্ট উইথ অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ অ্যান্ড ফিকাল অকাল ব্লাড টেস্ট পজিটিভ, ঠিক আছে। রাইট সাইডের কথা, তো লেফট সাইডের পলিপয়েডাল গ্রোথ থাকলেই যে রাইট সাইড হবে এরকম নয়, ঠিক আছে। মনে কর ফ্যাপ তো লেফট সাইডে হয়, প্রথমে পলিপ হয়, দেন ইট কনভার্ট ইনটু ক্যান্সার। বোঝা গেল? হ্যাঁ, আমি বলছি তোর ফ্যাপ বা এইচএনপিসি এগুলো কি করে প্রেজেন্ট করে, ইউজুয়ালি প্রথমে ক্যান্সার হয় না। তোর ফ্যাপ ইউজুয়ালি কোন এজে প্রেজেন্ট করে, 15 to 20 ইয়ার্স, ঠিক আছে। ম্যালিগনেন্সি কোন এজে হয়, 39 to 40 ইয়ার্সে গিয়ে ম্যালিগনেন্ট হয়। এখানে যখন 15 to 20 ইয়ার্সে প্রথম পলিপ অ্যাপিয়ার করে, ও তখন তোকে ওটা ক্যান্সার নয়, ক্যান্সার হতে আরো 20 বছর সময় লাগে। বোঝা গেল? তো এইখানে ইট ইজ প্রেজেন্ট অ্যাজ ক্যান্সার, ঠিক আছে। পলিপ কিরকম হবে, ছোট ছোট, এরকম ছোট ছোট মাল্টিপল পলিপ, ঠিক আছে। ইটস আ গ্রোথ, এটা পলিপ নয়, দিস পলিপ ছোট হয়, এখানে এক্সোফাইটিক গ্রোথ হিসাবে প্রেজেন্ট মাল্টিপল। তো এই যে একটা দুটো এরকম মাল্টিপল মনে করা আছে, এগুলোকে কি বলে, প্রি গ্রোথ বলে, একসাথে অনেকগুলো হয়েছে। মনে কর এখানে একটা ক্যান্সার আছে, আর একই সাথে তুই দেখছিস অন্যান্য সেগমেন্টেও আরো 3-4টে ক্যান্সার আছে, সেটাকে কি বলে, সিনক্রোনাস গ্রোথ। মেটাক্রোনাস কাকে বলে, যখন একটা লিশন অ্যাপিয়ার করলো, সেটা সার্জারি করে বাদ দেওয়া হলো, তারপরে আবার আর একটা অন্য জায়গায় অ্যাপিয়ার করলো, দ্যাট ইজ কল্ড মেটাক্রোনাস, ঠিক আছে। এই পেশেন্টের কি ওয়ার্কআপ করবো কি, হ্যাঁ, এই আগে তো বললাম, কোনো লুমিনাল যদি কোনো গ্রোথ হয় তখন কি করতে হয়, স্কোপি করতে হয়, তো কোলোনোস্কোপি করব। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি করব, কোলেক্টমি করতে হবে। এবার যেদিকে আছে সেদিকে করতে হবে, যদি এটা লেফট কোলনে থাকে তাহলে লেফট হেমিকোলেক্টমি করতে হবে, রাইট কোলনে থাকে রাইট হেমিকোলেক্টমি করতে হবে, ট্রান্সভার্স কোলনে থাকে ট্রান্সভার্স কোলেক্টমি করতে হবে, বা এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করতে হবে। বোঝা গেল?